বৃহস্পতিবার রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে আত্মসমর্পণকারী 3 ডাকাতকে আজ তোলা হবে আদালতে। ডাকাতি চেষ্টার ঘটনার পর এখনও আতঙ্কে এলাকাবাসী। এসব বিষয় জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার লিটন মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, কখন নাগাদ 3 আসামিকে আদালতে তোলা হবে এবং গতকাল দিনে দুপুরে আসলে যেভাবে আমরা ডাকাতির চেষ্টার ঘটনা দেখলাম খেলনা পিস্তল নিয়ে, এলাকাবাসীর মধ্যে তো আতঙ্ক বিরাজ করছে। সেক্ষেত্রে ব্যাংকগুলোতে আসলে বাড়তি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য? সামি, আপনাকে ধন্যবাদ যে প্রশ্নটি করেছেন। আজ যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার, অর্থাৎ আজ কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে। তবে ব্যাংকে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি ব্যাংকে কিন্তু তেমন নিরাপত্তা ব্যবস্থা যেটি নেওয়ার কথা আপনি বলছেন বা শঙ্কার কথা, সেটি কিন্তু নেওয়া হয়নি। তবে ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন এবং যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই রকম গত 20-30 বছরেও ঘটনা তারা দেখেননি এবং এটা নিয়ে তারা আসলে শঙ্কিত, আতঙ্কিত। এবং ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে এই রকম ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে আসলে তাদের যে গ্রাহকের যে টাকা সেটা তারা আসলে ব্যাংক থেকে যে আমানত রেখেছেন সেটি এইরকম যদি ডাকাতির ঘটনা ঘটে সেটি তারা ব্যাংকের যে আমানত টাকা কতটুকু নিরাপদ সেটি নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং তারা যেটি বলছেন যে বিগত সরকারের আমলে যেভাবে ব্যাংক খাতের হচ্ছে গিয়ে দুর্দশা এবং কারণে ব্যাংকে আসলে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, যে সকল ব্যাংকে 5,000 থেকে 20,000 টাকার বেশি উত্তোলন করা যাচ্ছে না। এরকম ঘটনা যদি বাড়তে থাকে তাহলে সেই ধরনের আশঙ্কা থেকে তারা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাংকে যে আমানত টাকার বিষয়টি সেটি কিন্তু তারা এখন চিন্তিত হয়ে পড়েছেন। আর একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, যেখানে কিছুক্ষণ পরেই এই বিষয়টি নিয়ে ব্রিফ করবেন দক্ষিণ কেরানীগঞ্জ পুলিশ সার্কেল সুপার যিনি রয়েছেন তিনি, এবং আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষা করছি। ইতিপূর্বেই কিন্তু আমি জানিয়েছিলাম যে এই ঘটনায় 3 জনকে আসামি করে একটি দস্যুতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের 3 জনকেই আজ বেলা 2টার দিকে আদালতে 7 দিনের রিমান্ড চেয়ে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ। তো এই ছিল সামিয়া সর্বশেষ তথ্য। লিটন, ধন্যবাদ আপনাকে।